হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। চলে এলাম প্রতি বছরের মতো নতুন একটা মেলার সন্ধান নিয়ে। আর এটা কিন্তু পিয়ালিশের বিখ্যাত রাস মেলা। এখানে কিন্তু হাজার হাজার মানুষের ভিড় জমে এই মেলায়। তো এই মেলা কবে থেকে শুরু, কবে শেষ, তোমরা খুব সহজে এখানে কিভাবে আসবে সমস্ত ডিটেলস তোমাদের সামনে নিয়ে আসবো। আর এই মেলায় কী কী বসেছে সব কিছু থাকছে। চলো, পিয়ালি স্টেশনে নেমেই তোমরা শিয়ালদার দিকে আসলেই কিন্তু সেই মেলা। এবারের ভাবনা কি আছে মেলায় দেখে নেই। এই স্টেশন থেকে নামলেই কিন্তু এই পিয়ালি মেলার বিশাল লাইটিং আছে রাস্তার উপরে। আর এই হচ্ছে সেই মেলা, পিয়ালি রাস ও গ্রামীণ মেলার বিশাল থিমটা তোমরা দেখতেই পাচ্ছ। দেখো চারিদিকে লাইটিং করা আছে, আর মেন যে মন্দিরটা সেখানে লাইটিং চলছে। আর দেখো এখন দোকানপাট সবে বসছে, আর বিশাল নাকরদোলা এসছে। পিয়ালি রাস ও গ্রামীণ মেলার সব থেকে এই পুরানো এই রাস মেলা, মানুষের ভিড় কিন্তু এই মেলায় দেখতে পাওয়া যায়। এই পিয়ালি মিলন সংঘের উদ্যোগে কিন্তু এত ভালো রাস বা এত ভালো মেলা আমরা দেখতে পাই। তা চলো মেলা প্রাঙ্গণটা ঘুরে দেখি। মেলা প্রাঙ্গণে ঢোকার কিন্তু মেন গেট কিন্তু দেখতে পাচ্ছ সামনে, আর সামনের দিকে এগিয়ে কিন্তু সেই ঠাকুর দেখার লাইন পড়ে যাচ্ছে। চলো সেই ঠাকুর দেখার পথটাও দেখে নেই। আর সামনে কিন্তু বিশাল গেট করেছে লাইটিং। ঠাকুর দেখার লাইনটা কিন্তু এখান থেকে পড়ে। এই যে দূর রাস্তাটা দেখতে পাচ্ছ, ফাঁকা রাস্তা, এটা কিন্তু 1 কিলোমিটার দূর পর্যন্ত আমি দেখেছি লাইনে দাঁড়িয়ে মানুষ ঠাকুর দেখার জন্য আছে। তো আজকে তো এখন উদ্বোধন হয়নি, মেলা শুরু, তো দেখো এখন পুরো ফাঁকা ফাঁকা আছে পুরোটা। তো পিয়ালি রাসমেলার কিন্তু মেন মন্দিরের লাইটিংটা তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর আছে। আর আজকে কিন্তু উদ্বোধনের দিন, তো দেখো কত মানুষ এসছে। আর উদ্বোধনের দিন বিশেষ বিশেষ অতিথিরাও এখানে এসেছে। এই যে বিশাল থিমটা তোমরা দেখতেই পাচ্ছ, আর এই থিমটা কিন্তু মাতা বৈষ্ণোদেবী ধাম। তো বিশাল এই থিমটা করেছে, লাইটিংটাও দেখতে পাচ্ছ কি সুন্দর। আর আজকে কিন্তু উদ্বোধন হবে এই বৈষ্ণোদেবী ধামের। আজকে 4 তারিখ, কালকে 5 তারিখ, দুদিনই উদ্বোধন হবে এই বিশাল মেলার প্রাঙ্গণের এই মন্দিরটা। তো দেখতেই পাচ্ছ উদ্বোধনের দিন কত মানুষের ভিড় আছে। উদ্বোধনের প্রস্তুতি পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। আর ঢাকের বায়না তো শুনতেই পাচ্ছ। আজকে কিন্তু উদ্বোধন প্রথম দিন, 4 তারিখ। তো দেখতেই পাচ্ছ বিশেষ বিশেষ অতিথিরা চলে এসছে। মাতা বৈষ্ণবী ধামের এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, কি সুন্দর লাইটিংটা করেছে। আর সামনে কিন্তু অতিথিরা কিন্তু উদ্বোধনের দিন মোমবাতি ধরিয়ে উদ্বোধন করছে।
চলো এবার ধামের ভিতরে যে মেন মন্দিরটা যে দর্শন করব, চলো। এই যে ঢুকছি মেন মন্দিরের ভিতরে, আর এই দুই সাইডে রেড দিয়ে কাপড় টানানো আছে। এটা কিন্তু একসময় প্রচণ্ড ভরে যাবে, মানুষের ভক্তদের ভিড় কিন্তু ভীষণ হবে এটার মধ্যে। তো দেখো এবছর অন্যরকম থিম করেছে। তোমরা এই পথে ঢুকবে, ঢোকার পরপরই কিন্তু অন্য বছর কিন্তু দু সাইডই থাকে, এবার এক সাইডে কিন্তু রেড কাপড় দিয়ে ঢেকে রেখেছে। তো এইভাবে পরপর দেখে যেতে হবে। আর এবারে থিমটা কিন্তু দেখতেই পাচ্ছ অন্যরকম থিম আছে। তো এখানে কিন্তু জলের কিছু ব্যবস্থা করা আছে, সম্ভবত এখানে হোয়াইট কালারের কার্পেট করা আছে মাটি কেটে। আর এটা কিন্তু পাহাড়ের মতো মনে হচ্ছে, বরফের পাহাড়। এই ধামে ঢুকলেই কিন্তু তোমরা দেখতেই পাবে, প্রথমে স্টেজে দেখতে পাবে যে নরকে মানুষের কি যন্ত্রণা হয় সেটাকে এখানে দৃশ্য তুলে ধরা হয়েছে। তো এখানে কিন্তু একজনের হাত কেটে দেওয়া হয়েছে, নিশ্চয়ই কোনো কর্মফলের জন্য এটা আছে। তো এই জগতে এসে মানুষ যে কর্মফল করে তার উপরে বেস করে কিন্তু তার সেই রকমভাবে শাস্তি দিচ্ছে। তো সামনে দেখতে পাচ্ছি যমরাজা বসে আছে, আর এই একজন দেখো কি কর্ম করেছে, যার জন্য করার দিয়ে কাটতে হচ্ছে। আর যমরাজার পাশে কেউ হয়তো তার ভিক্ষা চাইছে, আর যিনি হচ্ছে তার কর্মফলটাকে লিখে রাখেন, যে কি কি কর্ম করেছে সব কিছু লিখে রাখেন, উনি চিত্রগুপ্ত। সেই বসে আছে, দেখো সামনে আমার দিকেই তাকিয়ে আছে, চোখটা দেখতেই পাচ্ছ ক্যামেরার দিকে আছে। ইন্দ্রদেব বসে আছে। তো চিত্রগুপ্ত তার খাতায় লেখা দেখে তাকে শাস্তি সেই রকম দেওয়া হয়। সম্পূর্ণ বরফের পাহাড়, আর এখানে দেখো গরম তেলে ফেলা হচ্ছে, নিশ্চয়ই সে আরও কি কর্ম করে তাকে গরম তেলে ভাজা হবে, সেই দৃশ্য এখানে আছে। কাউকে কি আগুনের ওপর তীর দিয়ে মারা হচ্ছে, দেখতেই পাচ্ছ। মানে সমস্ত কিছু যেই নরকে যেসব দৃশ্য দেখা যায় সেগুলো এখানে সব তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি একজনকে কিন্তু কোপ দিচ্ছে, সেরকম একটা দৃশ্য আছে। আর এখানে একটা মানুষকে দেখো গরুর ঘানিতে ফেলে তাকে মারা হচ্ছে, তাকে মানে পিষে তার থেকে তেল বের করা হচ্ছে, এমন কোনো দৃশ্য আছে। তো যমরাজের এত রকম শাস্তি বা এই যে নরকের যে শাস্তি সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। নরকের যন্ত্রণা দেখে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে আসলে কিন্তু আমাদের রাধা মাধবের সেই রাসলীলার দৃশ্য এখানে পাবো, যেহেতু এটা রাস উপলক্ষে বিশাল মেলা। একটু এগিয়ে আসলে কিন্তু দেখতে হবে চন্দনদয় মন্দির, আর চন্দনদয় মন্দিরের সামনে কিন্তু রাসলীলার একটা দৃশ্য তুলে ধরা হয়েছে। এটা কিন্তু ইস্কন মায়াপুরের সেই চন্দ্রোদয় মন্দির, আর সামনেই কিন্তু রাধা মাধবের ভীষণ মূর্তি, আর তার সামনে আছে তার বিভিন্ন সখীগণের মূর্তি তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আমরা এক ঝলকে পুরোটা দেখে নিই। আর এই মেলা কিন্তু 6 তারিখ থেকে শুরু হবে, প্রায় 1 মাস ধরে হবে, 28শে নভেম্বর পর্যন্ত চলবে। কিন্তু তাছাড়াও কিন্তু 10 থেকে 12 দিন চলতে পারে, যে প্রতি বছর যেভাবে হয়। জেলা পরিষদের সদস্য সুশীল সরকার মহাশয়কে এবার বরণ করে নেবে আমাদের ক্লাবের সদস্য রাধাকান্ত মৃধা মহাশয়। এই পিয়ালি রাস ও গ্রামীণ মেলার আমন্ত্রণ পত্র দাদাও চলে এসেছেন আমাদের কাছে, আমাদেরকে না করেননি। তো এই হচ্ছে মেন মন্দির, আর এখানে কিন্তু রাধা মাধবের পূজা হয় রাসলীলা উপলক্ষে। আর তার মন্দিরের ঠিক পাশে আরেকটা দৃশ্য আছে, দেবাদিদেব মহাদেবের দেখো পাহাড়ের ওপর থেকে আসছে, কৈলাস থেকে আসছে, সেই দৃশ্য এখানে আছে। এরই পাশে আছে এটা মনে হয় বিষ্ণুর মূর্তি আছে বিশাল, দেখো। আর তারই পাশে আছে ব্রহ্মা দেখো 3 মুখের একটা মূর্তি আছে এখানে। আর এই পাশে আছে প্রজাপতি, বা এটা কোনো ইন্দ্র সম্ভবত হচ্ছে এটা। তো এ পাশে দেখলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জনের মূর্তি এ পাশে দেখলাম। আর এই পাশে আছে দেখো ইন্দ্র দেবতা বলে মনে হলো এটা। তো আমি জানি না এটা কে, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে এই দেবতাটা কে আছে। আর ঠিক ওর পাশেই আছে নারদের বিশাল মূর্তি আছে। তো এনার কিন্তু ভূমিকা অনেক আছে। তো তারই পাশে আছে এ একটা মূর্তি আছে। তো এটাকে মূর্তিগুলো দেখলাম, সবগুলো তো আমরা দেখালাম। এবার বাইরের দিকে বেরিয়ে যাব। সামনে দেখতে পাচ্ছ কিন্তু এই যে বিশেষ অতিথিদের একটা মিটিং পর্ব চলছে। আর চলো মেলার দিকটা একটু ঘুরে আসি, এখন কি কি বসেছে মেলায়। 6 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত কিন্তু বিভিন্ন প্রোগ্রাম চলবে এই মেলায়। ওই সামনে কিন্তু স্টেজ করা আছে, এই স্টেজে প্রোগ্রাম চলবে। তো তোমরা অবশ্যই এই মেলাটা ভিজিট করবে। আর ভীষণ বড় মেলা, এটা পুরো 1 মাসেরও বেশি চলে এই মেলাটা। কি আছে সব কিছু তোমার সাথে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন জায়গার ভিডিও পেতে।
তো চলো আমরা এখনও কিন্তু মেলার যে মেন দোকান আছে, মেলায় যে স্টলগুলো বসে সেই স্টলগুলো কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। এটা ফ্লাইং শোর্স আছে, আর এটা এখন ড্রাগন আছে। এরকম পরপর বিভিন্ন রকম রাইড এখানে এসেছে। আর এটা কিন্তু বিশাল এক নাগরদোলা এসেছে, দেখো প্রতি বছর কিন্তু এটা আসে। আর ওপাশে কিন্তু সে মরণকূপ এসেছে। চলো দেখি। সামনে কিন্তু মাতা বৈষ্ণোদেবী ধাম, আর এই লাইটিং চলছে, তারই সামনে কিন্তু এই বিশাল মেলা। তো এখনও কিন্তু মেলা পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু 6 তারিখ থেকে কিন্তু অলরেডি এই মেলা স্টার্ট হয়ে যাবে। 6 নভেম্বর থেকে কিন্তু এই মেলা চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছি এবার কিন্তু সবচেয়ে উঁচু আর সবচেয়ে বড় নাগরদোলা করছে এবার। ভীষণ বড় লাগছে এটা। এবছর কিন্তু পিয়ালি মেলার সবচেয়ে বড় নাগরদোলা এসছে, দেখতেই পাচ্ছ বিশাল বড়। সমস্ত রাইড কিন্তু ফিটিংয়ের কাজ চলছে। আশা করি 6 তারিখের ভিতরে কাজ সব কমপ্লিট হয়ে যাবে। আর এগুলো সেই মরণকূপের সেই বাইকগুলো এখানে দেখতে পাচ্ছ, সে বা দোকান বাঁধার কাজ চলছে, এখনো কিন্তু পুরোপুরি দোকান কমপ্লিট হয়নি। তোমরা খুব সহজে এখানে কিভাবে আসবে, তোমরা যদি শিয়ালদা থেকে আসো, শিয়ালদা থেকে সাউথের দিকে আসবে, এখানে এসে ক্যানিং লোকাল ধরে তোমাদের আসতে হবে পিয়ালি স্টেশন। পিয়ালি স্টেশন থেকেই খুবই কাছে এই বিখ্যাত রাসমেলা। তো নামতে হবে পিয়ালি স্টেশন, আর এই সেই পিয়ালি স্টেশন। এই পিয়ালির বিখ্যাত মেলার সব কিছু ডিটেলস তোমার সামনে তুলে ধরেছি। আশা করি এই ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। আর তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো, এই ধরনের নতুন নতুন জায়গার ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো নেক্সট অন্য কোথাও দেখা হচ্ছে। পিয়ালি বিখ্যাত রাস ও গ্রামীণ মেলার সেই দৃশ্যটা দেখতে পাচ্ছ। নভেম্বর মাসের 6 তারিখ কিন্তু সকলের জন্য খুলে দেওয়া হবে এই বিশাল রাসমেলা।